গর্ব করে বিদেশে বলবে আমার গ্রামের একটা সার্জেন আছে নাম করা, যে কোনো অপারেশন করে দিতে পারবে। কিন্তু দেখা গেল চোর, অপারেশন করতে যে এক চোর ধরা পড়লো বর্ধমানে, অ্যাপেন্ডিসাইড অপারেশন করছে হাজি সাহেব, মানুষ বেচারা, ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে, ওই পোশাকে ডাক্তার এসে বলছে তোমার বাপের মেরুদণ্ড হাড়ে একটা টিউমার আছে, ওটাও 2 মাস 4 মাস 1 বছর পর অপারেশন করতে হবে, যদি বলো এখনও বের করে দেবো, আরও 30,000 লাগবে। দিয়ে দিল, খালি নূর মোহাম্মদের টাকা টেলে লোকের কুটকুটি হয়, দিয়ে দিল আরও 30,000। পরবর্তীতে ধরা গেল সিসি ক্যামেরাতে কোনো রকম সেখানে টিউমার ছিল না, চোর ধরা পড়লো। এত ডিগ্রি করার পরেও সে চোর। তাহলে হাততালিটা কার পেছনে দিলাম? মরিচিকার পেছনে? মরিচিকার পেছনে ধরেছিলাম এতদিন স্কলার, কামিয়াব, বাহ বাহ, ভালো, এর নাম ধোঁকা। আবার কোনো কোনো ঘর বেড়াতে যাবেন, এখানে কি বদামের কোনো চুটপাট 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 চারিদিক থেকে শব্দ আসছে। আচ্ছা বলেন, বলতে বাধ্য হচ্ছি, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, 3টে জিনিস পর্দা, 3টে জিনিস পর্দা, একটা হচ্ছে লোভনীয় খাবার, নারী এবং টাকা। এই যে বাদামটা চুটপুট করছে, তা আমার দ্বীপটা সুলবুল সুলবুল করছে, তাহলে ওদের সাথেই গিয়ে বসে পড়ি। আল্লাহ রসুল বলছেন এগুলো গোপনে খাও। এই দিক থেকেও কিছু শব্দ হচ্ছে। আরে ভাই, এক জায়গায় দুঃখ করবেন না, আমি আলেমের কথা বলছি, কোনো আলেমের অসম্মান করছি না, আস্তাগফিরুল্লাহ, নাম বলবো না। একটা আলিম জাহান্নামের অনুশীলন পড়াচ্ছে, আর এত চোখের পানিতে কাঁদছে যে এক একটা হাদিস পড়ছে তো আর একটা পড়তে পারছে না, আর একটা পড়ছে তো আর একটা পড়তে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ঘটনার পড়াতে যে আমি একটা আলিমকে দেখেছি, তিনি এত অঝর নয়নে কাঁদছেন, আমি ক্লাস করেছি তার কাছে। আবার এমন আলেম দেখছি জাহান্নামে কিভাবে জাহান্নামীদেরকে আর্তনাদ করবে, শাস্তি দেওয়া হবে, এটাও পড়াচ্ছে, আবার চাও খেয়েছে। তাহলে ওর দিলে কতটা ইফেক্ট হচ্ছে ভাইয়া। এখন বায়ান সমান সময় খেয়েন না, মানুষ খেয়েই শেষ হয়ে গেল। খাওয়া কাজটা খুব ভালো লোকের কাজ নয়, খাওয়া হচ্ছে গোপনীয় জিনিস। যাই হোক, কে পাস করলো কে ফেল করলো এটা হলো না। এবার চলেন মাস্টার জেনারেল লাইনে গেল, আরবি লাইনেও তাই, মৌলানা, মহাদ্দিস, বক্তা। আপনারা ভাবছেন নূর মোহাম্মদ কামিয়াব পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড, বিহার, তারপরে ত্রিপুরা, এতগুলো রাজ্য ঘুরছে, বাংলাদেশ ঘুরছে কামিয়াব, কিন্তু আমিও নাকাম, কারণ আল্লাহ আমার উপরে রাজি নেই। এর নাম কে শুনতে পেয়েছে না? ঘর যা, কোথা বলছে শুনতে পেয়েছে না? শুনতে পেয়েছে না? না না, সাউন্ড দিতে হবে না, মাইক ঠিক আছে। মানে ওই দিকের যদি কোনো চং টং কেটে থাকে খেয়াল করেন, চং টং কেটে থাকলে খেয়াল। এদের সুগারের জন্য পানিটা মুখে লিখছি ভাই। তো প্রকৃত কামিয়াবকে, প্রকৃত কামিয়াবকে, এবার চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু
ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। খালি ধ্যান দেন, খালি ধ্যান দেন। একটু দুটো আয়াত পড়লাম, জমা রাখলাম, দুটো কথা বলি। কোরআন একদিন নাজিল শুরু হয়েছে গারে হিরাতে, আরাফাতের ময়দানে কমপ্লিট হয়ে গেছে, খতম। আর নতুন কোনো আয়াত তৈরি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। বিশ্বনবী একদিন এসেছিলেন, তিনার জবান দিয়ে হাদিস দিয়ে মানুষকে পথ ও পাথেও দিয়েছেন, তিনিও চলে গেছেন। আর নতুন হাদিস তৈরি হবে না, হবে না, হবে না, হবে না। তার মানে আমি এক কথায় আপনাদেরকে বোঝাতে চাইছি, মহান রব্বুল আলামিনের তরফ থেকে যে নিয়ামতগুলো ছিল সব পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনোটা হবে না। কিন্তু পাশ করার ব্যাপারে আল্লাহ এতটাই গুরুত্ব দিয়েছেন, তুমি বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। তুমি বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। একটা গার্জেন তার ছেলের ব্যাপারে চিন্তা করে মাধ্যমিকে পাস করে যাক, কিন্তু ফেল পড়ে গেলেও দ্বিতীয় অপশন আছে। আর আল্লাহ যেটাতে বলছেন ওটা দ্বিতীয় কোনো অপশন নাই। ওই জন্যে সে নবীর জামানাতে শুরু হয়েছে পাসের এলান, আজও চলতে রয়েছে। কোরআন নজুল বন্ধ হয়েছে, কিন্তু পাস করার ব্যাপারটা আল্লাহ প্রতিদিন তার গোলামকে দিয়ে আর এক গোলামের কাছে খবর পৌঁছাচ্ছে। এইটা কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে অতদিন পর্যন্ত চলবে। তোরা পাস করে যা, তোরা পাস করে যা। আল্লাহর তরফ থেকে এলান কবার হয়? প্রতিদিন 10 বার হয়, প্রতিদিন 10 বার হয়। আল্লাহ এলান করেন তার বান্দার দিকে দিয়ে, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলছি। আয় তোরা আয়, যদি পাস করবি তো আয়, উত্তোলন হবে তো আয়, সাকসেস জীবন নিবি তো আয়। হাইয়া আলাল ফালাহ। এই পাস করাটা কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ একবার নয়, দুবার নয়, 11টি কসম করে গোলামকে বলছে, গোলাম তুই পাস হয়ে যা, খবরদার ফেল হোস না। আমার মতো মেহেরবান রব থাকতে যদি তুই ফেল পড়ে যাস, তোর মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ 11 বার কসম খাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ আসমানের কসম খেলেন, তাজাল্লির কসম খেলেন, রাতের কসম খেলেন। আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পর পর 11টা কসম খেছেন। ছোট্ট মতো একটা কথা বলার জন্যে এতগুলো কসম খেলেন আল্লাহ। সেই কসমগুলো খেলেন শুধুমাত্র একটা কথা বলার জন্যে। সেই কথাটা হলো,
قد أفلح من زكاها وقد خاب من دساها। পবিত্র যে থাকবে বেঁচে যাবে, নোংরা যে থাকবে ফেঁসে যাবে। ছোট্ট কথা বলার জন্য 11টা কসম। আমাকে এই কমিটির ছেলে একজন এসে বলছে, মৌলানা একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না, সুগার। না খান। তুমি বললি খাবো নাকি? আমার সুগার অনেক। আমাদের এই মিষ্টিটা বিখ্যাত, খান। এবার কেমন জ্বালা লাগে বলো। ও শেষকালে আমার হলারে ভরবি। তখন আমি রেগে গেছি। রেগে যখন বললাম আল্লাহর কসম খাবো না। যখন এই কথাটা বলে দিয়েছি আল্লাহর কসম খাবো না, লোকটি বুঝে নিল নিশ্চয়ই মৌলানা রেগে গেছেন, কসম করে নিয়েছে আর মিষ্টি দেওয়া যাবে না। এখন এটা একবার কসম হলো, কিন্তু আমার বড় ভাই আমার পাশে বসে রয়েছেন, ওস্তাদ ভাজন, ওনাকে আমি ওস্তাদ মনে করি, আব্দুল কাদির সাহেব। উনি বলছেন, নূর মোহাম্মদ তুমি অমুক জায়গায় কারো পকেট থেকে 200 টাকা চুরি করেছো, কেউ অভিযোগ করেছে। আমার প্রেস্টিজে লাগলো, না ভাই আমি চুরি করিনি। না নিশ্চয়ই চুরি করেছো, তাছাড়া আমাকে বললো কেন? তখন আমি রেগে গেছি, এতটা পরিমাণ জিদে পড়ে গেছি, একদমে শুরু করলাম আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। ভাই আমি চুরি করিনি। ভাই আমার গুনছেন, নূর মোহাম্মদ 11টা কসম খেলো, তাহলে কসমের লোডটা এত বাড়লো কেন? নিশ্চয়ই এই পাপটাও করেনি। তা আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ কসম না খেলেও যদি কোনো কথা বলে তো ওটা সত্য। তারপরও আল্লাহ কসম খান কেন? আমাদের মুখ পানি তাকিয়ে খায়। আমরা কসমকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করি। এই জন্যে আল্লাহ ছোট্ট মতো একটা কথা বলছেন। কথাটা কত বড় দেখেন, লিখলে এতটা আসবে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা। যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, ওই লোকটা বেঁচে যাবে। আর যে নাপাক থাকবে, যার ভিতরে নাপাকি ঢুকে গেছে, ওই লোকটা ফেঁসে যাবে। ওই লোকটা উত্তীর্ণ হতে পারবে না, পাস হতে পারবে না। ভাইরা আমার, এই ছোট্ট কথাটা বলার জন্যে আল্লাহ 11টা কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা দাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম খেলেন। ওই কথাটা কি বললেন? যে পবিত্র, যার গায়ে ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, ও কিয়ামতের মাঠে বেঁচে যাবে, পাস করে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে। তাহলে আর জলসা লয়, জলসা এখান থেকেই বন্ধ। আপনারা বাড়ি যান, গোসল শুরু করে দেন। সাবান নিয়ে যে যেখানে যার যেমন গোসলের ব্যবস্থা আছে, মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে ময়লা তুলে ভালো পরিষ্কার কাপড় পরে এলেন, কিয়ামতে বেঁচে যাবেন। ভাই এটা আল্লাহ বলেননি? আল্লাহ এটা বলেননি? মা রে, বোন রে, আল্লাহ এটা বলেননি যে তুমি পবিত্র হয়ে যাও, পারফিউম মেখে লাও, তুমি কসমেটিক্স মেখে লাও, বেঁচে যাবি? তাহলে আল্লাহ কি বলতে চেয়েছেন? আম্মা জান আয়েশা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। ও দয়ার নবী গো, আমি আম্মা জান, আমি আয়েশা কেমন করে পবিত্র হব? আম্মা জান আয়েশা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, সর্বপ্রথম তুমি রুজিকে পবিত্র করো। সব থেকে বড় পবিত্র হচ্ছে রুজিকে পবিত্র করা। আমার গায়ে যদি
কুকুরের পেশাব লেগে যায়, এমনকি আমার গায়ে যদি শূকরের পায়খানাও আপনি ছুঁড়ে দেন, আমি সাবান দিয়ে কেচে যাব, পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি কোনো মানুষ একবার হারামে হলার দিয়ে ভরে দেয়, ওকে যদি 7টা সমুদ্রতে ডুবানো হয় আর পৃথিবীর সমস্ত সাবানগুলো শেষ হয়ে যায়, ওই লোকটা কোনোদিন পবিত্র হতে পারবে না। ওর পবিত্রের একটাই জিনিস আছে, সেটা পানি নয়, সেটা সাবান নয়, সেটা সার্ফ নয়। ওই লোকটা তখনই পবিত্র হবে। সোনার ভিতর থেকে যেমন আগুন অ্যাসিড দিয়ে খাদ বার করা যায়, ওর পবিত্র জায়গা হলো আল্লাহর জাহান্নাম। জাহান্নামের আগুনে না যাওয়া পর্যন্ত ওই লোকটাকে পবিত্র ঘোষণা করা যাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি পাক হয়ে যাও, বেঁচে যাবে। মানে তোমাকে যেন হারামে দেখতে না পায়, তোমাকে যেন সুদে দেখতে না পায়, তোমাকে যেন জুয়োতে দেখতে না পায়, তোমাকে যেন দাড়ি বাড়াতে না পায়, তোমাকে জর্দা গুল গোড়া খুব বিড়ি আপনার খৈনিতে যেন তোমাকে না পায়। সারা পৃথিবীতে যত হারাম আছে, মহিলারা তোমরা হারাম পুরুষের কাছে যাবে না। যার সঙ্গে তোমার বিয়ে যায় আছে, পর্দা হালাল আছে, তার সামনে যাবে না। হারামকে তুমি গ্রহণ করবে না। হে পুরুষের দল, তোমাকে যে মেয়েটা দেখার না যায় আছে, ওইটাকে তুমি দেখবে না। এক কথায় নেগেটিভ থেকে বাঁচো, পজিটিভকে গ্রহণ করো। কিয়ামতের মাঠে বেঁচে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি এখনো সূরা বাকারা ধরিনি, ওটা ধরলে তখন বুঝবেন যে কি বলেছে আল্লাহ। তুমি পবিত্র হয়ে বেঁচে যাবে। আবার আল্লাহ কসম খেয়েছে 4 বার। পবিত্র হচ্ছিস না কেন তোরা? এইটা বলতে চাইছে, তোরা কেন পবিত্র হচ্ছিস না? আমি 1 মিনিটের জন্য আল্লাহর আবেগটা প্রকাশ করছি আপনাদের কাছে। হাজি ভাই, যারা মাইকের বাইরে আছে, যারা মাইকের বাইরে আছে, কিন্তু মাইকের ভিতরে আমরা যারা রয়েছি, হাত দুটা ধরে বলছি, প্রয়োজনে পা দুটা ধরে বলছি, আম্মু বিনা বোরখায় আর বাড়ির বাইরে পা দিয়েন না। আপনাদের বলছি, পৃথিবীর সব হারাম থেকে আমরা পেছনে সরে থাকি, হালালকে গ্রহণ করি। এরপরও না, যেমন ছিল তেমন। আল্লাহ আবার 4 বার কসম খেয়েছে এটার জন্য। কিরকম কসম? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশরি ওয়াসসাফি ওয়াল ওয়াতরি ওয়াল্লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। রব্বুল আলামিন বলেন, ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, এবং 10 রাত্রের কসম করেছেন। জোড়ের কসম করেছেন, বেজোড়ের কসম করেছেন, চলমান রাত্রির কসম করে বলছে, আমি যে কসমগুলো খেয়েছি, এই এক একটা কসমের ব্যাখ্যা যদি করা যায়, 1টা করে ঘন্টা লাগবে। কেন ফজরের কসম খেলেন আল্লাহ? ফজর কি হয়? বলে সূর্য তখন উত্তোলন হয়, মানুষ যখন ঘুম থেকে উঠে তার জীবনের প্ল্যানগুলো সে তৈরি করে। বলে সকালে উঠে তুমি মনে করে নাও, আজকে দিনটা অন্তত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, হালাল গ্রহণ করব না। বন্ধুরে আমার, এমন একটা তোমাকে কসম খেতে হবে, এই কসমটা তুমি খেয়ে নাও, তাহলে তুমি নিজের রাস্তা ঘুরে পেয়ে যাবে। আবার ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রের কসম। কোন 10 রাত? কোন 10 রাত? কেউ বলছে মুহররমের প্রথম 10 রাত, কেউ বলছে জিলহিজ্জা মাসের 10 রাত, কেউ বলছে না রমজানের শেষ 10 রাত্রি। এই রাত্রিগুলোর কেন কসম খেলো? এর ভিতরে অনেক ফায়দা লুকানো আছে। আবার বলছে চলমান রাত্রির কসম। এরকম কসম করে আল্লাহ শেষকালে বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, এগুলো কি বিবেকবানদের জন্য কসম নয়? বিবেকবান কেন বলছে? খুব
ট্যালেন্টেড যারা হয়, যাদের তীক্ষ্ণতা আছে ব্রেনে, ওদেরকে বলা হয় হিজর। হালফি দালিকা কাসামুল্লি, জি হিজর। হিজর কেন বলা হচ্ছে জানেন? আহা, বাংলাদেশে প্রায় গাড়িতে পেছনে লেখা থাকে, আমি পড়ে দেখেছি, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না। তাহলে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, তাহলে সব থেকে যত পৃথিবীর ব্রেক আছে, বাস, ট্রাক, ডাম্পার, মারুতি, টাটা সুমো, আপনার কি নাই, স্করপিও, বুলোরো, মারুতি, সব ব্রেকগুলো এক জায়গায় কাবু আছে ব্রেনের কাছে। ব্রেন যদি ঠিক থাকে, গাড়ি ব্রেক করবে, ধাক্কা লাগবে না, কিছু করবে না, বিপদ হবে না, মানুষ মরবে না, মার্কেটে ঢুকে যাবে না, সব ঠিক থাকবে। আর যদি ড্রাইভারের ব্রেনটা যদি ঠিক না থাকে, তাহলে মার মার করে মার্কেটে ঢুকে যাবে। তাহলে আল্লাহ এটা কেন বললেন, কসমের কেন দিলেন বিবেকবানদেরকে? আল্লাহ বলছেন, হে বিবেকবান, তোরা যতগুলো বিবেকবান লোক বসে আছিস, তোদের ব্রেন কি ঘুমিয়ে গেছে? এখনো কি তোদের ব্রেনের তালাটা খুলবে না? তোরা কি এখনো সজাগ হবি না? এখনো কি হারাম থেকে দূরে থাকবি না? তোরা তোদের জীবন গাড়িটাকে মার করে চালিয়ে দিলি সুদ, জুয়া, তাসের ওপর দিয়ে, নিজেকে তোরা বাঁচাতে পারছিস না হারাম থেকে। হে বিবেকবান, কোন বিবেক তোদের নষ্ট হয়ে গেছে যে হারাম গুলোকে তোরা গ্রহণ করছিস, হালাল গুলোকে ছেড়ে দিয়ে? এখনো কি তোদের বিবেকের চেতনতা নাই? এখনো কি ঘুমিয়ে থাকবি? এত হাদিস কোরআনের বর্ণনার পরেও কেন সুদের টাকা তোর হাতে থাকবে? মদের বোতল তোর হাতে কেন থাকবে? তুই কি নিজেকে বাঁচাতে পারবি না? দেখ, তোর বিবেকের চেতনতা কর। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে ইনসানের দল, মানুষের দল, প্রচেষ্টা চালিয়ে যাও, খুব প্রচেষ্টা করো, উদ্যম প্রচেষ্টায় লেগে যাও। রবের মোলাকাত যদি তুমি করতে চাও, তোমার রব তোমার সঙ্গে মোলাকাত করতে রাজি আছে। তাহলে উদ্যম প্রচেষ্টাটা কিসের? পাহাড়ে ওঠার মতো কষ্ট বলে না, তা বলা হয়নি। তাহলে সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই পার হতে হবে রবকে দেখা করতে গেলে, তাও বলা হয়নি। আল্লাহকে মোলাকাত করার ব্যাপারে তোমাকে উদ্যম চেষ্টা বলেছে। তাহলে হাই রোডে 400 কিলোমিটার দৌড়তে হবে রবকে খুঁজে বার করতে গেলে, তাও আল্লাহ বলতে চাইনি। আল্লাহ বলছেন, ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান। তোমার প্রচেষ্টার মেহনত লেগে থাকবে কোন দিকে? হারামকে বর্জন করে হালালকে ধরবে। হারাম ওয়ালারা তোমাকে লালায়িত করবে, তোমাকে উৎপীড়িত করবে, তোমার পেছনে তারা ঘুরবে, হারামকে নানা রকম তোমাকে ধরিয়ে দিতে চাইবে। সুদওয়ালারা বারবার ফোন করবে, তোমার টাকাকে লুটবে, তারা সুদের ভিতরে তোমাকে ভরবে। জুয়ারিরা তোমাকে ডাকবে, ওই জায়গায় তোমার উদ্যম প্রচেষ্টা থাকবে। বেঈমানদের সাথে আমার কোনো আপোষ থাকবে না, আমি আমার রবকে দেখা করব, রবের সঙ্গে মোলাকাত করব, এটাই আমার হাতে কামিয়াবি। ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান। যদি আল্লাহর মোলাকাত করতে চাও, ওই জায়গাগুলোকে তুমি নেগেটিভ গুলো সরিয়ে দিয়ে পজিটিভ গুলোকে গ্রহণ করো, তো চিরি তোমার রব তোমার সঙ্গে মোলাকাত করবে। এরপরে আল্লাহ বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কামিয়াব তো যে মাধ্যমিকে পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, এইচএস পাস করেছে, মাস্টার্স করেছে, এমবিবিএস করেছে, এফআরসিএস করেছে, এমডি করেছে, এলএলবি করেছে, আর কি করেছে, পিএইচডি করেছে, এরা তো কামিয়াব না। না না, কামিয়াব আমি যেদিন তোমাকে ডান হাতে সার্টিফিকেট দেব, আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি কিয়ামতের দিনে ডাকবো, বান্দারে শোন, আমি রাজি আছি, সার্টিফিকেটটা নে, ডান হাতে দিব। তুমি কত কামিয়াব হবে, তোমার দিল কত কামিয়াব হবে। তুমি এটা পাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে শুনে লাও,
কি করবে তোমার হিসাবটা হয়ে যাবে চোখের পলকে, সেকেন্ড ভোর লাগবে না, আসানির সঙ্গে তোমার হিসাবটা আমি করে নিব। আর তুমি এত খুশি হবে, এইরকম করে লাফাবে কিয়ামতের ময়দানে। আর বলবে, কি বলবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আত্মীয়র পেছনে দৌড়বে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। হে মহনস, তুমি কামিয়াব ওই দিন যেদিন তোমার ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে। কি বলছে? ছেড়ে দাও, তাই বলছে। আচ্ছা, ওরা দাঁড়িয়ে আছে কেন? কত মানুষের মিজাজ কেমন দেখেন, এত জায়গা ফাঁকা আছে তাও দাঁড়িয়ে আছে। ভাই বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, এখন 12টা বাজেনি তো। হ্যাঁ, উঠিয়ে না, একটু সবর করেন, একটু। আমি খুব ভাইটাল পয়েন্ট ধরেছি, বলছি। ওই দিন ও বলবে কামিয়াব। একদিন আমাকে প্রাইমারি স্কুলে সার্টিফিকেট দেওয়া হয়েছে, একদিন হাই স্কুলে দেওয়া হয়েছে, একদিন মাদ্রাসাতে দেওয়া হয়েছে, মক্তবে দেওয়া হয়েছে, আল জামিয়াতে দেওয়া হয়েছে। এই সার্টিফিকেটগুলো সার্টিফিকেট নয়। আসল তো মুসলমানের ঈদ ডান হাতে যেদিন সার্টিফিকেট পাবে, সেই দিনটা ওর আনন্দের দিন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, যেদিন মানুষকে আঁধারে পেছন দিকে আল্লাহ এইভাবে সার্টিফিকেট দিবেন, সামনে তাকাবেন না, ওকে কাছে নেবেন না, ওর মুখের দিকেও তাকাবে না। সেদিন হলো সে কাঁদবে, আফসোস করবে। ওয়ায়াদউ সুবুরা, ইয়াদউ সুবুরা, সে মতকে ডাকবে। মত, মত, আয় আমি মরতে চাই। এখন মানুষ মরতে চায় না, মৃত্যু থেকে বাঁচতে চায়। আর কিয়ামতের দিনে মানুষ মতকে ডাকবে। আল্লাহ বলছেন, ইয়াদউ সুবুরা, মতকে ডাকবে। কেন ডাকবে জানেন? ওর বিবেক বলবে, আমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী আর নাতি পুতি, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর, পুকুর বাগান সব ছিল যেখানে আমাকে ঘেরে, সবাই মহব্বত দিয়ে আমাকে ঘেরে রেখেছিল। মত এমন একটা বস্তু, ওখান থেকে আমাকে একা তুলে নিয়ে চলে এসেছে। সব ভেজালগুলো সরে গেছে, আমি একা চলে এসেছি। তাহলে আজকে যদি কিয়ামতের মাঠে একবার মত এসে যায়, আমাকে অন্য জায়গায় করে দেবে, আর জাহান্নাম যেতে হবে না। ই মতকে ডাকবে। ওয়ায়াদউ সুবুরা, আল্লাহ জবাবে বলছে, ইয়াদউ সুবুরা, তুই ডাকবি মতকে, কিন্তু চলে আসবে ইয়াসলা সাইরা, তোর কাছে জাহান্নাম হাজির হয়ে যাবে, মত হাজির হবে না। ডাকবি মতকে, চলে আসবে জাহান্নাম। এটা আমার সিস্টেম করা আছে, আর মত আসবে না। মতের যুগ, মতের স্বাদ, মতের কাল শেষ হয়ে গেছে গোলাম। যখনই মতকে ডাকবি, জাহান্নাম চলে আসবি। বাংলাদেশের একটা ছেলে কুয়েত গেছে, কুয়েত। নতুন মানুষ কুয়েত গেছে, আরবি বুঝে না। লবণ বুঝেন? লবণ, লবণ বুঝেন? কোথায় ভাতে দেয় না, ওকে সাদা ভাষায় বলে নুন। লবণ মানে নুন। আর আরবিতে লবণ মানে, লবণ মানে দুধ। আরবিতে লবণ মানে দুধ। তো নতুন কুয়েত গেছে, এখন আরবি টারবি বুঝে না। হোটেলে খেতে বসেছে, তার একটু নুন দরকার। তো হোটেলের লোক, ছেলেগুলো বলছে, ওই লবণ, লবণ, আর 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছে। চেয়েছে লবণ, এসেছে দুধ। ভাষার গোলমাল। সৌদিতেও তাই দিবে। চেয়েছে লবণ, দিয়েছে দুধ। ও চাবে কিয়ামতের মাঠে মত আসবে, জাহান্নাম।
আল্লাহ সিস্টেম করে রেখেছে। এর নাম কামিয়াব নয়, এর নাম কামিয়াব নয়। ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে শুরু করছেন, সূরা বাকারাকে শুরু করছি এবার বিসমিল্লাহ। এতক্ষণ ছিলাম ভূমিকায়, এগুলো সব প্রত্যেকটা আয়াতের সঙ্গে কাজে লাগবে, এই জন্য বলে নিলাম। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।